তরুণ ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। মৃত্যুর খবর প্রকাশের পর বাংলাদেশে আগুন ও সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব দিয়ে প্রচার করেছে আল জাজিরা, রয়টার্স, বিবিসি, সিএনএন এর মতো গণমাধ্যমগুলো। বিবিসির খবরে বলা হয়, গত সপ্তাহে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছাত্রনেতা বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান। এরপরই রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। খবরে দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন ভাঙচুরের ঘটনাও তুলে ধরা হয়েছে। বলা হয়, সহিংসতার সময়ে ভবনগুলোর ভেতরে আটকা পড়া গণমাধ্যম কর্মীদের দমকল বাহিনীর চেষ্টায় বের করে আনা হয়। আমেরিকার গণমাধ্যম সিএনএন এর খবরে বলা হয়, তরুণ ছাত্রনেতার মৃত্যু ঘিরে বাংলাদেশে চরম অস্থিরতা। প্রথম আলো, ডেইলি স্টারে হামলা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর তুলে ধরেছে গণমাধ্যমটি। একই খবর উঠে এসেছে আল জাজিরার রিপোর্টেও। গণমাধ্যম কার্যালয়গুলোতে হামলা সহ সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটে হামলা এবং ভারতের ডেপুটি হাইকমিশনারের বাসভবন ঘেরাওয়ের খবর তুলে ধরেছে গার্ডিয়ান। এছাড়াও রয়টার্স, টিআরটি, এপির মতো শীর্ষ সারির গণমাধ্যমগুলোতেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু ও সহিংসতার খবর প্রকাশ হয়েছে। রাতভর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের স্থানীয় গণমাধ্যমগুলো। ডন, জিও নিউজের মতো পাকিস্তানি গণমাধ্যমগুলো এসব ঘটনা নিয়ে প্রতিবেদন করেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।